সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আদ্দাবগঞ্জের হাট থেকে, উপজেলা নবাবগঞ্জ, জেলা দিনাজপুর, 2 দিন হাট বসে, শনিবার এবং মঙ্গলবার। আজকে মঙ্গলবারের হাট, 20 জানুয়ারি 2026। আর ছোটো ছোটো আমরা বকনা এবং ষাঁড় বাচ্চার এক নজর তথ্য দেওয়া দর্শক। আজকে হাট কেমন দাঁড়ে বাচ্চা কিনা আছে মেজবাল ভাই, মানে একটা আকর্ষণ থাকে। ছোটো ছোটো কিন্তু ক্রোসের বাচ্চা কালেকশন করে। মেজবাল ভাই, ব্যবসা তো হলো না মনে হচ্ছে, বাজার তো একটু গরম। বাজার করতে না আসতেছে না কেউ, বাজার কম। আর এত সুন্দর ক্রোসের বাচ্চা পান কই আপনি? কালেকশন বিভিন্ন অঞ্চল থেকে নাকি হাট থেকে কালেকশন? বাসায় কিন্তু কালেকশন দেখছি, কারো হাতে তো এরকম ক্রোসের বাচ্চা দেখা যায় না। এটা তো বকনা ভাইয়া না? এটা কেমন টার্গেট? হ্যাঁ, 3টা বকনা বাচ্চা। এটা কেমন রেট মোটামুটি আপনার হাতেরটা? হ্যাঁ, 23 দিলেন না? 24। এটা কি বকনা? এটা তো হাত তো সুন্দর, আরো জার্সি। আচ্ছা, এটা কেমন যাচ্ছেন ভাইয়া? 28 পর্যন্ত কয়, আমি 28 পর্যন্ত। সব সাদা, 30 বেচা কিনা এই বাচ্চাটা। আর এই দেশাল ষাঁড়, এটা কত যাচ্ছে? 22 বেচা কিনা। আরও একটা ষাঁড় তো আছে। এটা কি বেটি ভাইয়া? ও, এটা বেড়া বাচ্চা। আচ্ছা, সবগুলো কিন্তু এক্সক্লুসিভ কালেকশন আছে। হ্যাঁ, বেচা কিনা 25। ক্রোসের বাচ্চা, এগুলো একটু দাম দিয়ে কিনতে হবে। আর ব্যাপার হয়েছে কি দর্শক, যারা ছোটো ছোটো বাচ্চা কিনে, একটা সিক্রেট বিষয়, যেহেতু এনারা ব্যবসা করে, এখানে প্রকাশ করা ঠিক হবে না। তবে এর থেকে একটু বাজেট বাড়িয়ে বড়গুলি নেওয়ার চেষ্টা করবেন, একটু বড়গুলি নিয়ে ব্যবসা করবেন। 2টা বাচ্চা অথবা 3টা বাচ্চার টাকা একটাতে ফেলাবেন, মোটামুটি শান্তিতে থাকবেন। যাই হোক, যেহেতু ভিডিও করি আমরা, একটু করি আপনাদের দেখে। কি অবস্থা জিয়াদ ভাই? ভাই কিন্তু রাগ হয়ে গেছে দর্শক, ক্রেতার উপর। এই বাচ্চাটা কত চাইলেন, কত দিবে? ভাই বলে 24,500 টাকা। 24,500। বাচ্চা তো ক্রোসের না? বাচ্চা ভাই, হাত পা ভালো আছে। এটা কি ক্রস? তো 23.5। কি অবস্থা জিয়াদ ভাই? আজকে তো সব ষাঁড় বাচ্চা দেখি আপনাদের হাতে। বকনা ব্যবসা কি বাদ নাকি রেসের? বকনাও ছিল ভাই, বকনা বিক্রি হয়েছে। তাহলে এগুলা মোটামুটি 20 ভাগেতে একটা বাচ্চা নেই, সব 20-এর উপরে। 24-25 এটা ষাঁড় বাচ্চা, সব ষাঁড় জিয়াদ ব্যাপারে মেজল হবে। মোটামুটি ষাঁড় বকনা মিলে দেখালাম। এই পাশে কিছু ছিল দর্শক, আমরা একটু বড় দিকে যাবো। ছোটোর পাশাপাশি যারা একটু বাজেট বাড়িয়ে কিনতে যাচ্ছে তাদের জন্য। আর এই পাশে একটু রোগাটে আমরা ষাঁড় বাচ্চা দেখছিলাম। অনেক সময় এই গরুগুলিতে কিন্তু লাভ আছে। হাত পাও সুন্দর ছিল, কিন্তু মুখটা একটু প্রবলেম দর্শক, বাঁকা। আমাদের শ্বাসকষ্ট একটু বোঝা যাচ্ছে। একটু শ্বাসকষ্ট তো লাগে, প্রতিবন্ধী আছে, প্রতিবন্ধী, অসুস্থ। হাত পাও শেষ ছিল, পা ভালো ছিল। ভাই কি ব্যবসা না কিনলেন এটা? ও আচ্ছা, খুব সুন্দর জিনিস। কত হলো ভাই এটা?
ভাই এটা জানতেছি না। ও আচ্ছা, মালিক না হ্যাঁ ভাই। পাখলা বাচ্চা শুধু বাঁধা হয়েছে, দর্শক মালিক না। চাচা কার এটা? মালিক নেই। আচ্ছা, একটু আপনাদের খামারের আইডিয়া দিয়ে, যারা খামার প্রকৃত অর্থে করতে যাচ্ছেন, কোন ধরনের বকনা দিয়ে করবেন অথবা ষাঁড় দিয়ে। মূল কথা হচ্ছে দর্শক, 70-80-র নিচে বাচ্চা কিনে কোনো খামার হয় না। বিশেষ করে যেগুলো ক্রোসের বাচ্চা, এগুলোতে কিন্তু টাকা একটু বেশি আগায়। দেশাল গরু মোটামুটি ব্যবসা খাবার দিয়ে খুব একটা ভালো রেজাল্ট আসে না। যেগুলো কিন্তু মিডিয়াম সাইজ, এগুলো লং টাইম মোটামুটি 6 মাস 7 মাস যদি রাখতে পারেন একটা ভালো রেজাল্ট দেবে। আর গরু কিনতে হবে মোটামুটি টাকা রাখতে হবে হাতে। যখন দেখবেন যে বাজার একবারে পড়ে গেছে, ওই সময়টা কিনে রাখতে হবে। আর যখন দেখবেন যে এই যে বর্তমান সময় কিন্তু বেচার সময়, এখন কিন্তু কেনার সময়টা না। এই যে ক্রস হাটিতে চলে আসলাম, এই পাশে যেগুলো ভাইকে দেখছি আমরা, এগুলো মোটামুটি খামার বুঝি বাচ্চা দর্শক। এই যেগুলো ভাই ভালো আছেন? কী অবস্থা মোটামুটি বেঁচে কিনে কেমন করলেন? এত গরু এ পাশে এখনো এখন হচ্ছে ডারে গেল। আচ্ছা, এগুলো কেমন মোটামুটি কেমন হলে দেওয়া যায়? এটা হ্যাঁ, 35 না বেশি? না না এগুলো 28-এ। আচ্ছা, ওই পাশে তো ছোটো ছোটো বাচ্চা হলে 28 করে দাম চায়। সেই হিসাবে এই বাচ্চাগুলো সুন্দর কিনা যাচ্ছে। একটু বাজেট বাড়ালে কিন্তু বড় বড় বাচ্চা হয় দর্শক। আর ওটা কি 45 না বেশি? না এটা 43 43-এর ভিতরে বেচা কিনে আমার একটা। আর এটা ফ্রিজিয়ান আছে। আচ্ছা, ফ্রিজিয়ান একটু দেখাবো দর্শক। ফ্রিজিয়ান ছেড়ে আছে, কিন্তু সাই হলে দেখাবো দর্শক ভিডিও শেষে। তবে ব্যবসার জন্য কিন্তু এই ক্রোসের গরুগুলি ভালো হয়। কোনটা কোনটা? এটা 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 এই যে 65। আজকে তো বাজারটা মনে হয় একটু ড্যাম, একটু ড্যাম। আগের হাট করতে যোগাযোগ করে তো নিতে হবে। 07 আচ্ছা, এগুলো জিগরুল ভাইয়ের কালেকশনে আছে মোটামুটি খামারের বেশি বাচ্চা যদি নিতে চায় এই নাম্বারে যোগাযোগ করে দেওয়া যাবে। এই যে একটা মোটামুটি মাঠ মাছ বাচ্চা। এগুলো সাইয়ারে কিন্তু পার্সেন্ট আছে বাচ্চা লাভে জেলা আছে। এই আব্দুল ভাই কি হলো? ভাইকে দিবে না? দেন। বাচ্চা তো এই মুখে দড়ি দিয়ে ভালো লাগছে। সাইয়ারে পার্সেন্ট ছিল বাচ্চা। অরিজিনাল কিন্তু এগুলো ফ্রিজিয়ান ব্রিড না, শুধু কালো হয়ে যাবে না, ক্রোসের ভিতরে সাইয়ার এবং ফ্রিজিয়ান দুটা মিলে। আর এটার একটা দাম দেওয়া হলো কত? এটা এটা কত ফ্রিজিয়ান? একটু ভাঙে। আচ্ছা মানে ভাই আপনার নাম্বারটা দিয়ে দেন। 01706 866 537। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। ঠিক আছে, ভালো থাকে না।